হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু হ্যালো লার্নার। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ন্যারেশন প্র্যাকটিস শিখবো। ন্যারেশনের বিভিন্ন রুলস আছে, এই রুলস গুলা শর্টকাট টেকনিক আকারে আমরা শিখবো। আরো শিখবো হচ্ছে প্রত্যেকটা রুলস কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি, সকল বিষয় আমরা খুঁটিনাটি বিষয় শিখবো। এটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স, জিরো টু প্রো। আমাদেরকে সাহায্য করবে আজকের এই ক্লাসটি তোমাদের সকলকে ভালো একটা রেজাল্ট তৈরি করতে। তাহলে চলো আমরা আমাদের রুলসে চলে যাই। রুলসে যাবার আগে তোমাদের সকলের কাছে বিনতিভাবে অনুরোধ করছি, আমার এই নতুন চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবে এবং বন্ধুদের সাথে ফেসবুকে শেয়ার করবে। এতে করে আমি অনেক অনুপ্রাণিত হব এবং আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবো। তোমাদের সকলকে ধন্যবাদ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা বেল বাটনটি প্রেস করার জন্য এবং বন্ধুদের সাথে শেয়ার করার জন্য। তাহলে চলো আমরা আমাদের রুলসে চলে যাই। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট টু ইনডাইরেক্ট। ইম্পারেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট টু ইনডাইরেক্ট, যেমন ধরো আমাদের রুলস নাম্বার 1টা দেওয়া আছে যে রিপোর্টেড স্পিচের বিভিন্ন ভাব অনুযায়ী রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয় এবং ইনভার্টেড কমার পরিবর্তে টু বসে। ভার্ব অনুযায়ী ভার্বের পরিবর্তে ইনভার্টেড কমার পরিবর্তে টু বসে। ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে কি বসে? টু বসে। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদের খেয়াল করো, অ্যাসার্টিভ আমি আবার তোমাদের জন্য একটু পেছনে চলে যাই। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা ইনভার্টেড কমার পরিবর্তে কি বসে? এখানে আমাদের রুলস আছে দ্যাট বসে এবং সেইড যদি থাকে সেইড বা সেইড টু এর পরিবর্তে কি বসে? সেইস বসে। আবার এর পরিবর্তে টেল বা টোল বসে। থাকলে সেই টু এর পরিবর্তে টোল বসে। সে বা সে টু এর পরিবর্তে টেল বা টোল্ড বা মানে টেল বা টেলস বসে। খেয়াল করছো? সে টু এর পরিবর্তে কি বসবে? টোল্ড বসে। এবং সে সেইস টু এর পরিবর্তে টেল বা টেলস বসে। এবং কমা ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে? অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাদের যদি রিপোর্টেড স্পিচে অক্সিলারি ভার্ব এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ গুড যদি থাকে তাহলে এই হোয়াট আদার বসে। আবার দেখো ইম্পারেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রোনাউন যদি থাকে ডাব্লিউ ইজ কোশ্চেন তাহলে সেটা কি সেভাবেই থাকবে। ইনভার্টেড কমার পরিবর্তে সেটা সেভাবেই থাকবে। ঠিক আছে, প্রথমটা অ্যাসার্টিভে দ্যাট বসবে, এটাই পরিবর্তন যেভাবে আছে সেভাবে থাকবে। আর এইটার ক্ষেত্রে দেখো আমাদের কি বসবে? ইম্পারেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করার ক্ষেত্রে আমাদের টু বসাতে হবে। তাহলে দ্যাট প্রথমে পেলাম, ই পেলাম এবং হচ্ছে এখন ই থাকতে পারে, আবার হচ্ছে ডাব্লিউ ইজ কোশ্চেন থাকতে পারে, এরপরে হচ্ছে আমরা টু পরিবর্তন করব। ওকে, রিপোর্টেড স্পিচের রিপোর্টিং ভার্বের পরিবর্তিত শব্দ। রিপোর্টেড স্পিচের রিপোর্টিং ভার্বের পরিবর্তিত শব্দ। আদেশ বোঝালে অর্ডার, উপদেশ বোঝালে অ্যাডভাইস, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট, ক্ষমা বোঝালে বেগ, সেনা কর্মকর্তার আদেশ বোঝালে কমান্ড, সঠিকভাবে কোনো কিছু না বোঝালে টেল ব্যবহার করতে হয়। রিপোর্টেড স্পিচে রিপোর্টিং ভার্বের পরিবর্তন যদি করতে যাই তাহলে আদেশ বোঝালে অর্ডার, উপদেশ বোঝালে অ্যাডভাইস এবং অনুরোধ বোঝালে রিকোয়েস্ট এবং ক্ষমা বোঝালে বেগ, সেনা কর্মকর্তার আদেশ বোঝালে কমান্ড এবং সঠিকভাবে কোনো কিছু না বোঝালে টেল ব্যবহার করতে হয়। একটা নোট কথা আছে আমাদের, দেখো যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে হয়ে থাকলে ভার্বগুলোর পাস্ট ফর্ম হয়। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয়ে থাকে তাহলে ভার্বগুলোর পাস্ট ফর্ম বসাতে হয়। ইম্পারেটিভ সেন্টেন্সে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করার সময় কি করতে হবে আমাকে? মাদার সেড টু মি, মাদার সেড টু মি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। মাদার অ্যাডভাইস মি টু স্পিক দ্য ট্রুথ, মাদার অ্যাডভাইস মি টু স্পিক দ্য ট্রুথ। আমাদের রুলসটা কি ছিল? এখানে টু বসাতে হবে। আদেশ বোঝালে অর্ডার, উপদেশ বোঝালে অ্যাডভাইস, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট, ক্ষমা বোঝালে বেগ, সেনা কর্মকর্তার আদেশ বোঝালে কমান্ড, সঠিকভাবে কোনো কিছু না বোঝালে টেল ব্যবহার করতে হয়। তাহলে মাদার সেড টু মি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, মাদার অ্যাডভাইস মি টু স্পিক দ্য ট্রুথ। এখানে কি আছে? টু বসানো হয়ে আছে, তাই না? অ্যাডভাইস বলা আছে না, মাদার সেড টু মি। এখানে কেন অ্যাডভাইস আছে? উপদেশ বোঝাচ্ছে। মাদার সেড টু মি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, মামা আমাকে বলেছে যেন আমি সদা সর্বদা কথা বলি, সত্য কথা বলি। এখানে দেখো প্রথমে হচ্ছে অ্যাডভাইসড মি বসানো হয়েছে রিপোর্টিং ভার্বের পরিবর্তে। এখানে যখন সেড টু এর পরিবর্তে আমরা কি বসাতে পারি? এইগুলো আমরা বসাতে পারি, টু বসাতে পারি হচ্ছে ইনভার্টেড কমার পরিবর্তে। এবং এই আদেশ বোঝালে কি? অর্ডার, উপদেশ বোঝালে অ্যাডভাইস, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট, ক্ষমা বোঝালে বেগ,
সেনা কর্মকর্তার আদেশ বোঝালে কমান্ড, সঠিকভাবে কোনো কিছু না বোঝালে টেল ব্যবহার করতে হয়। মাদার সেড টু মি, যেহেতু মা আমাকে কথা বলেছে, সেটা উপদেশমূলক কথা বলেছে। এবং দেখো আমাদের কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমাদের এখানে কি বসাতে হবে? টু বসাতে হবে। কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমাদের কোনটা বসাতে হবে? টু বসাতে হবে। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ এর ক্ষেত্রে দেখো আমাদের টু এর পরিবর্তে, টু এর পরে আমাদের কি আছে? অলওয়েজ কথাটা আসবে না, এখানে স্পিক দ্য ট্রুথ অলওয়েজ, স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। মাই বস সেড টু মি ওপেন দ্য ডোর। খেয়াল করো, মাই বস সেড টু মি ওপেন দ্য ডোর। মাই বস সেড এর পরিবর্তে কি বলছে? যে অর্ডার মি টু ওপেন দ্য ডোর। দ্য ক্যাপ্টেন সেড টু দ্য সোলজার ড্যাশ ওপেন ফায়ার। দ্য ক্যাপ্টেন কমান্ডেড, ক্যাপ্টেন বলছে না, ক্যাপ্টেন কথাটা দ্বারা কি বলা আছে? আমাদের রুলস কি বলে? খেয়াল করো, দেখো যে আমাদের রুলসে কি আছে? সেনা কর্মকর্তার যদি আদেশ বোঝালে কমান্ড থাকে, তাহলে এখানে কি কমান্ডেড, সেইড এর পরিবর্তে কমান্ডেড হবে। দ্য সোলজার টু ড্যাশ ফায়ার ওপেন দ্য ফায়ার। ওকে, নাম্বার 2 নাম্বার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সটি নেগেটিভ হলে রিপোর্টিং ভার্বের পরে নট টু বসে। ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয়, রিপোর্টিং ভার্বের পরে নট টু বসে। এক্সাম্পল, ফাদার সেড টু মি ডু নট রান ইন দ্য সান। ফাদার সেড টু মি, ফাদার সেড টু মি ডু নট রান ইন দ্য সান। তাহলে ফাদার কি বলেছে? আমাকে অর্ডার করেছে, অর্ডারড মি, তারপর হচ্ছে অর্ডার মি। এখন কমা ইনভার্টেড কমার পরিবর্তে বলা আছে নট টু। যদি নেগেটিভ হয়, রিপোর্টিং ভার্বের পরে কি বসবে? নট টু রান ইন দ্য সান। ক্লিয়ার? নট টু রান ইন দ্য সান। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীতে যাই, একটু প্র্যাকটিস করে নিও তোমরা, হ্যাঁ, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আর রিপোর্টেড স্পিচ এ প্লিজ থাকলে প্লিজ উঠে যায় এবং এর পরিবর্তে রিকোয়েস্ট বসে। প্লিজ এর পরিবর্তে কি বসবে? রিকোয়েস্ট বসাতে হবে। রিপোর্টেড স্পিচে প্লিজ থাকলে প্লিজ উঠে যাবে এবং এর পরিবর্তে রিকোয়েস্ট বসে। এর পরিবর্তে কি বসে? রিকোয়েস্ট বসে। এক্সাম্পল হচ্ছে কি, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট যখন আমরা করতে যাব, প্রিয়াঙ্কা সেড টু মি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। প্রিয়াঙ্কা সেড টু মি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখানে খেয়াল করতে হবে আমাদেরকে যে নেগেটিভ ওয়ার্ড যদি থাকে তাহলে নট টু বসিয়ে আমাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হবে। তাহলে প্রিয়া রিকোয়েস্টেড মি। এখন কমা ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে? টু। এখানে কিন্তু নেগেটিভ কোনো ওয়ার্ড নাই। টু গিভ হার এ গ্লাস অফ ওয়াটার, টু গিভ হার এ গ্লাস অফ ওয়াটার। আশা করি এটা বুঝতে পেরেছো, তোমরা পারবে, এটা কোনো ব্যাপার না, না? ওকে, রুলস নাম্বার 4, রিপোর্টেড স্পিচে কাউকে সম্বোধন করলে অ্যাড্রেসিং বসবে। রিপোর্টেড স্পিচে যদি কাউকে সম্বোধন করা হয়, সম্বোধন করা হলে অ্যাড্রেসিং বসবে। যেমন হি সেড রূপা কাম হিয়ার, হি সেড রূপা কাম হিয়ার। এখানে খেয়াল করো যে কাউকে সম্বোধন করতেছে যে রূপা প্লিজ এখানে আসো, তাহলে অ্যাড্রেসিং রূপা, অ্যাড্রেসিং রূপা। হি টোল্ড হার টু গো দেয়ার, অ্যাড্রেসিং রূপা। হি সেইড এর পরিবর্তে কি হবে? সেইড থাকলে টোল্ড হবে। তারপরে হচ্ছে এখানে অবজেক্টটা কি করতে হবে? সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসাতে হবে। যদি অবজেক্ট না থাকে তাহলে হার, হি টোল্ড হার টু গো দেয়ার, হি টোল্ড হার টু গো দেয়ার। এখানে খেয়াল করো, হিটা আছে। হি সেড টু কাকে? রূপাকে। তাহলে হি টোল্ড হার, এখানে অবজেক্ট ফর্মটা হার। এবং টু এরপরে হচ্ছে দেখো ভার্ব কোনটা আছে? রূপা কাম এর পরিবর্তে কি হবে? কাম থাকলে নিকটবর্তী শব্দ এবং দূরবর্তী শব্দের চেঞ্জের ক্ষেত্রে কাম থাকলে গো হবে এবং হিয়ার থাকলে দেয়ার হবে। হিয়ার থাকলে কি হবে? দেয়ার হবে। ওকে, লেট দিয়ে রিপোর্টেড স্পিচ শুরু হলে এবং তার প্রস্তাব দেওয়া বোঝালে এর পরিবর্তে প্রপোজ, সাজেস্ট এবং প্রপোজড এবং সাজেস্ট বসবে। ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসবে। ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে? দ্যাট বসবে। তাহলে রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পরে শুড বসাতে হয়। লেট দিয়ে রিপোর্টেড স্পিচ শুরু হলে এবং তা প্রস্তাব দেওয়া বোঝালে এর পরিবর্তে প্রপোজ, সাজেস্ট বসবে এবং ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসবে। দে সেড টু আস ড্যাশ লেট আস গো আউট
দে সেইড টু পরিবর্তে কি বসবে প্রপোজড দে প্রপোজড টু আজ কমা ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে দ্যাট উই শুড লেট আস পরিবর্তে কি হবে উই শুড go out we should go out let us go out we should go out Fahad said to us let us arrange a picnic তাহলে ফাহাদ প্রপোজড করেছে টু আজ ড্যাশ দ্যাট হবে উই আসের পরিবর্তে কি হবে উই শুড অ্যারেঞ্জ এ পিকনিক উই শুড অ্যারেঞ্জ এ পিকনিক নেক্সটে চলে যাবে রুলস নাম্বার 6 লেট দিয়ে রিপোর্টেড স্পিচ শুরু হলে এবং তা প্রস্তাব দেওয়া না বোঝালে এর পরিবর্তে প্রপোজড সাজেস্ট হবে না তাহলে রিপোর্টেড স্পিচ এর সাবজেক্টের পর মে মাইট বসাতে হয় লেট দিয়ে রিপোর্টেড স্পিচ শুরু হলে এবং তা প্রস্তাব দেওয়া না বোঝালে এর পরিবর্তে প্রপোজ সাজেস্ট হবে না রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পরে মে মাইট বসাতে হয় রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পরে মে অথবা মাইট বসাতে হয় এক্সাম্পল গুলো কি হি সেড লেট শফিক সে হোয়াটএভার হি ওয়ান্ট হি সেড শফিক আমাদের এখানে হি সেড কাকে বলেছিল বক্তাকে এবং শ্রোতাকে হি সেড শফিক তাহলে এখানে শফিক বসলো মে লেট যদি কথা দিয়ে থাকে শুরুতে তা প্রস্তাব না বোঝালে এর পরিবর্তে প্রপোজ বা সাজেস্ট হবে না তাহলে সাবজেক্টের পরে মে অথবা মাইট বসাতে হয় বলছে কি দেখো না এখানে লেট কথাটা দ্বারা বোঝানো হয়েছে সেই জন্য এখানে কি বলছে মাইট কথাটা আমাদের বসাতে হবে এরপরে হচ্ছে আমাদের ভার্ব সে পরিবর্তে কি বসবে সেই থেকে যাবে এবং হোয়াটএভার হি ওয়ান্ট